তাগরে শক্তি এখন যাতে হাজার তাগো এক ব্রিগেডিয়ার আছে হ্যার ফোনের উপরে সব কিছু চলে। পুলিশে কইছে পুলিশের বাধাই মানে নাই এবং লোকগণার জন্মগতভাবে পুরা ফ্যামিলি হলো আওয়ামী লীগের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়নের নন্দবালা একটি কৃষি ক্ষেত্রের মধ্যে। এই কৃষি ক্ষেত্রের ভিতরে কিন্তু ইরির সিজন মানে ইরিগেশন করা হয়েছিল, ইরি ধান রোপণ করা হয়েছিল। আর ইরি ধান রোপণ করার পরে ধান যখন পাকে সেই সময় কৃষকের যে ধান কাটার একটা সিস্টেম থাকে, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ধান কাটার একটি ব্যতিক্রম সিস্টেম। কেন কখনো কিন্তু কৃষক চায় না যে ধানের পাশাপাশি খ্যাটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই ক্ষেত্রে এমন একটা অবস্থা হয়েছে যে যারা ধান কাটছে তাদের শুধু ধানেরই দরকার, খ্যারের দরকার নাই। তাহলে এখানে কারণটা কি? কারণটা হলো এই জমির যে মালিক হলো শামসুল হক। আর শামসুল হক জমিটা 1977 সনে ক্রয় করে এবং 45 বছর ধরে তিনি জমিটা দখলে আছেন এবং তিনি বোক দখল করে খাচ্ছে। এই জমিটা যে শামসুল হক দখল করে আছেন, শামসুল হক বয়সের ভারে তিনি জমিটা বর্গা দিয়েছেন, অর্থাৎ বাগি দিয়েছেন। আর যাদের কাছে বাগি দিয়েছেন তারাও একজন নিরীহ গরিব মানুষ, তারা অনেক কষ্ট করে এই জমিটার ভিতরে তারা ধান লাগিয়েছে, তারা সংসার হচ্ছে, তারা বাচ্চা টাচ্চা নিয়ে ধান নিয়ে তারা চলবে। কিন্তু হঠাৎ করে ধান যখন পাকছে, একদম নিকটে ধান কাটবে, যিনি ধান কাটছে তিনি কাটবে, সেই মুহূর্তে অর্থাৎ মামলার বিবাদী যারা আছেন সেই শাহিন মিয়া, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, নাজিম মিয়া, জাহিদুল সহ প্রায় 30 থেকে 35 জন লোক এসে জোরপূর্বক এখান থেকে ধান কেটে নিয়ে গেছে। সমস্যা করে ধান কেটে ওই বিরোধী পক্ষেরা ধান কেটে নিয়েছে। নাজিম, তারপরে শাহিন, তার লোক মেলা লোক ক্ষেত তো জোর পূর্বে নিছে। ক্ষেত তো হইলো শামসুল হকের, আজ 35-40 বছর ধরে শামসুল হক খায়। এই ক্ষেতের কোনো নারাই কোনো ক্যাচকেছি নাই। এই যে এই মোটা মোটা গাছ দেখেন, এই গাছগুলো শামসুল হকের ছিল বেচছে মজনুর কাছে। আর 10-12টা গাছ ছিল, এটি নাজিম জোর করে কাটে নিয়ে গেছে গা। তারপরে আমরা এই ক্ষেতে ডাল লাগাই, বাগি দেয়, আঙ্গরে কোনো নিষেধ করে না। আমরা নিরাইছি, গাড়ছি, কাটমু। সেই ধান আগের দিনে আইসা এই সন্ত্রাস নয় আইসা এরা কাটছে। এরা আমলিক করে, মানে আগের থেকেই মনে করেন যে এই জোর করে না জানি করে। বাধা দিয়ে তো কুলাই দেবেন, বাধা দিলে গেলে তো আঙ্গুল লাশ ফালা থেওয়া যায়। তারা মানুষ আইসে নিম্নে 45-40 জন। আবার প্রশাসন আনছি, দারোগা আইসে, দারোগারে গাড়িও আনছে, ধান থানায় নিয়ে যাবো। নাজিম ওরা বলছে যে আপনি যদি থানায় গাড়ি নেন, এই ধান নেন, অবতা এই আপনি যদি তাড়াতাড়ি চলে যান, তা নাহলে আপনার চাকরি থাকবো না। আর ওর ভাইয়াটাই আছে, ওই কর্নেল লাকি জানি আছে, হে ফোন করে ডিসির কাছে, ডিসি ফোন করে ওসির কাছে। এই হিন্দিনে আমরা থানায়ও গেছিলাম, কোনো গুরুত্ব দেয় না, ওসিও না, থানাও না। তাহলে আমরা কার কাছে যাই বিচারটা চামু? কাইডা নিছে, ওসি ধান কাইডা নিছে, আমরা কি করব? দারোগা আসছে, ওসিও দারোগারে ফোন দিয়েছে, দারোগা চলে গেছে গা। এই অবস্থায় জোর পূর্বে ধান গোনা নিয়ে গেছে গা। আজ 35-40 বছরের মধ্যে এই খাতে কোনো নারায়ণ নাই, কোনো কাজ নেই। সারা নন্দবালা মেশেও জানে, এলাকার মেশেও জানে। আমাদের দাবি, আমরা ধান গাড়ছি, শামসুল হকের কাছে না বাগি নিছি, আমাকে ধান দি আমরা চাই। এটা জোরপূর্বক নিছে, খামখেয়ালি করে। এই যে কাগজ দেখাইতেছে, এই কাগজের জমি তারা পাবো না। এটা আগেকার 62 আরোয়ার করছিল, ওই আরোয়ার বুয়া, সেই আরোয়ার এই ন্যায় বিচার করিয়া এর পক্ষে আরোয়ার নিজের পক্ষে আইনে হালাইছে। হ্যাঁ, এটা জোরপূর্বক কেটে নিছে, আমরা জানি, আমরা দেখছি। কিন্তু এনে বাধা দিয়ে লোক নাই তো, তারা এসে বললো সন্ত্রাস। এই সন্ত্রাসের সম্মুখে পাবলিক তো যাইতে পারে না। তাগরে শক্তি এখন যাতে হাজার তাগো এক ব্রিগেডিয়ার আছে হ্যার ফোনের উপরে সব কিছু চলে। থানা, ওসি, ডিসি সব কিছু তাগরে তার ফোনের উপরে নির্ভর করে চলে। এর লোকে যদি একটা ক্ষতি করে তাহলে তারা কি ধরা যাবো না? কাজে এরা সামনে কি করব সামনে বেড়ে নাই, কাজে বেড়ে নাই, ধান তারা জোর করে কেটে নিয়ে গেছে। পুলিশে কইছে পুলিশের বাধাই মানে নাই, পুলিশে গেছে গা। কি বিচার আছে এই দেশে? কিসের বিচার আছে? কে করে বিচার? হ্যাঁ, যত বিচার নাই। 45-47 বছর ধরে এই ক্ষেত্রে আবাদ করে কোনো ঝামেলা নাই, তারা কোনদিন আহেও নাই। এই হঠাৎ করে এই যে এই কৃত্রিকাম শুরু হয়েছে। জমিটা প্রায় 78-79 সালে থেকে এই হক সাবি খায় আমরা দেখি। এর মধ্যে অন্য কোনো লোক এই জমিনে আবাদ করতে আসে নাই। ধানটা তারা কাইডা নিছে সন্ত্রাসীভাবে, বাইরে থেকে বিভিন্ন গ্রামে থেকে বাইরে থেকে লোকজন আনছিল,
অস্ত্র শস্ত্র নিয়ে ছিল। তো ওই বংশের ওনাদের একজন আর্মি অফিসার আছে, ব্রিগেডিয়ার না কর্নেল জানি না, শুনি খালি যে ব্রিগেডিয়ার। ওনাদের সাথে কারোর সাথে কিছু হইলে ওই সেনা দপ্তরে যায়, বোধহয় ফোন দিয়ে দেয়, সেনাবাহিনী আয় ডাইরেক্ট। দুই একবার আসছে, এই ধরনের রিপোর্ট আছে। সেনা দপ্তরে যায় জিজ্ঞাসা কব যে আমরা গেছি। যদি জিজ্ঞাসা করেন যে কার ইয়ে গেলেন, অবশ্যই তারা কব যে অমুকের তকবিরে গেছি। এবং লোকগণার জন্মগতভাবে পুরা ফ্যামিলি হলো আওয়ামী লীগের। এই 17টা বছর ওনাদের সামনে এলাকার মানুষ কোনো কথাও বলতে পারে নাই, ন্যায় জিনিসটা নিয়েও কোনো জোরে কেউ কোনো দাবিদার করতে পারে নাই। এই অবস্থায় তারা চালাইছে। এই নাজিম নামে একটা ছেলে আছে, ও এলাকার ইন্টারন্যাশনাল এই পশ্চিম উত্তর টাঙ্গাইলের জুয়ারু। ওর ভাই আছে একটা সিএনজি চালায়, আপনি যাই না দেখতে পারেন, 2 নম্বর মেয়েদের ব্যবসা করে ইসমাইল। ওই রাত্রি হইলি ওই মেয়ে আইনে আইনে বেচাকিনি করে। কিন্তু ওদের মধ্যমণি হইল ওই যে অফিসার। এখন কতটুকু সে শেল্টার দেয় সেই জানে, আর ওরাই জানে।